আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করবো। দেখুন কিভাবে করি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিব, হলুদের ফাঁকি দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব। এখন সুন্দর করে মাখায় নেব। মাছ দিয়ে দিব, টাকা বেছে নেব। দিব টাকা ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। এখন উল্টে দিব। হয়ে গেছে, এখন তুলে নিব। বেজে নিব। তরকারি বসাবো, পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজাবো। আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, লাড়া দিয়ে দিব। পেঁয়াজ বেশি ভাজবো না। এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। হালকা একটু ভেজে নিছি, এখন একটু পানি দিয়ে দিব। কাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। পাখি দিয়ে দিব 1 চামচ, হলুদের পাখি দিয়ে দিলাম, মরিচের পাখি দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার পাখি দিয়ে দিলাম 1 চামচ। কষায় নিব। কষানো হোক। এই কষানো হয়ে গেছে, আর একটু ছেড়ে দিয়েছে, আর একটু করবো। আর কিছুক্ষণ পরে চলে আসলাম, এখন ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, দেখুন সুন্দর করে কষায় নিচ্ছি।
একটু জল দিয়ে দিব। এখন একটু ঢেকে দিব। তরকারি উতরাইছে, এখন মাছ দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করবো না, ঢেকে দিব। ঢেকে দিলাম। চলে আসলাম কিছুক্ষণ পর, একটু নাড়া দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না। আবার ঢেকে দিব। পরে চলে আসলাম, তো নাড়া দিয়ে দিব। এখনো হয় নাই, আর একটু হবে। তরকারি হয়ে গেছে, এখন চুলাটা নিভাই দিব। চুলাটা নিভাই দিলাম। বন্ধুরা, আমাদের পাঙ্গাস মাছের তরকারিটা রান্না শেষ। এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।